শ্রীমদ্ ভগবদ গীতা সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ, শ্লোক সংখ্যা 1, 2, 3। কৃষ্ণ বলল, অর্জুন, আমাকে আশ্রয় করে আমাতে মন নিবিষ্ট করে যোগ সাধনা করলে আমার পরমেশ্বরের স্বরূপ সমগ্রভাবে অর্থাৎ ভগবানের সগুণ নির্গুণ ভাব, ব্যক্ত অব্যক্ত অবস্থা, বিশ্বরূপ সর্বত্র ও সকলের মধ্যে অবস্থিতি জানবার জন্য যে জ্ঞানের প্রয়োজন, সেই জ্ঞান এবং মূল তত্ত্ব সম্বন্ধে নিজের উপলব্ধিজাত জ্ঞান সম্বন্ধে বলছি। এই জ্ঞানের বিষয় জানলে আর তোমার জানবার মতো কিছুই অবশিষ্ট থাকবে না। হাজার হাজার মানুষের মধ্যে কচিত কেউ জানবার জন্যে যত্নের সাথে চেষ্টা করে, আবার এদের মধ্যে কচিত কেউ আমাকে পরমেশ্বরকে অর্থাৎ পরমেশ্বরকে স্বরূপত জানতে পারে। এবার শ্লোক সংখ্যা 4, 5, 6, 7। ক্ষিতি অপ্তেজ মরুদ্পম, পৃথিবী জল আগুন বাতাস ও আকাশ এবং মন বুদ্ধি অহংকার, এই 8 রকম আমার অপার প্রকৃতি। এই থেকে সম্পূর্ণ ভিন্ন আমার যে পরা অর্থাৎ শ্রেষ্ঠ প্রকৃতি, তা থেকেই জীবের উৎপত্তি এবং এই পরা প্রকৃতি দিয়েই আমি জগৎকে ধরে আছি। এই জগতের সব কিছুই সমস্ত জীব আমার এই 2 প্রকৃতি থেকে হয়েছে বলে যেন আমি অর্থাৎ পরমেশ্বরই এই সমগ্র জগতের উৎপত্তিস্থল, আমাতেই আবার সব লয় প্রাপ্ত। তুমি জানবে আমার থেকে শ্রেষ্ঠ আর কিছুই নাই। এই জগতের সমস্ত কিছু মালা করে মণির মতো আমার মধ্যে গাঁথা আছে। পরমেশ্বরের এই অপরা প্রকৃতির বিষয় অতি সংক্ষেপে নিচে বলা হলো। গীতার মতাদর্শ অনুসারে ব্রহ্মের বা পরমেশ্বরের 2টি বিভাগ বা পরিচয় বা 2টি দিক, পুরুষ ও প্রকৃতি, পরা ও অপরা প্রকৃতি। পুরুষ বা পরা প্রকৃতি নিষ্ক্রিয়, নির্বিকার, উদাসীন, কর্মশক্তিযুক্ত কিন্তু কর্মক্ষমতা শূন্য, অকর্তা আবার চৈতন্যময়। প্রকৃতি বা অপরা প্রকৃতির কর্মের অনুমন্তা, সাক্ষী ও দ্রষ্টা। এই পুরুষ অর্থাৎ পরা ও প্রকৃতি আদিহীন, জন্মহীন, অবিনাশী, অব্যয় অর্থাৎ বৃদ্ধি, ক্ষয়, অপচয়, পরিবর্তন প্রভৃতি বিকার বা পরিমাণ শূন্য, নিত্য অর্থাৎ সর্বদা বর্তমান, পুরাতন আবার নতুনও এবং সর্বব্যাপী প্রচ্ছন্নরূপে সর্বভূতে বিরাজমান। এই চেতন পুরুষ বা পরা প্রকৃতি পরমেশ্বরের আধ্যাত্মিক ভাব, প্রকৃত মূল আদ্যা সৃজনী কর্মশক্তি, আত্মা ও জগতের চিৎ শক্তি। এই প্রকৃতি একদিকে বিশ্বাতীত আবার বিশ্বের মধ্যে ওতপ্রোতভাবে জড়িত। অন্য প্রকৃতি বা অপরা প্রকৃতি ক্রিয়াশীল, কর্মক্ষমতাযুক্তা, সৃষ্টির হেতু কিন্তু জড়। এর চেতনা নাই, জ্ঞানের ক্ষমতাও নাই। তবে ব্রহ্মের একটি দিক বলে এও আদিহীন, জন্মহীন এই প্রকৃতিকে অপরা প্রকৃতিকে বশে এনে পুরুষ পরা প্রকৃতি সৃষ্টি করে, অর্থাৎ পুরুষের সংস্রবে প্রকৃতির সাহায্যে সৃষ্টি লীলা প্রবাহিত। ব্রহ্মের এই চেতন পুরুষ অর্থাৎ পরা প্রকৃতি অপরা প্রকৃতির সাহায্যেই সৃষ্টির প্রকাশ লীলায় মত্ত। এই পুরুষের অর্থাৎ পরা প্রকৃতির আধ্যাত্মিক সত্তা, যা জগতের সমস্ত জীবের মূলে, তা এক এবং অখণ্ডিত, কেবল সৃষ্টি লীলার জন্য বহু প্রকারে প্রকাশিত। এই আধ্যাত্মিক শক্তি জীব বা জীবাত্মা, সৃষ্টির ঊর্ধ্বস্তরে ভগবান ও তার পরা প্রকৃতি একই সত্তা। অন্যদিকে অপরা প্রকৃতির কোনো স্বাধীন স্বতন্ত্র সত্তা নাই, অথচ ক্রিয়াশীলা, কর্মক্ষমতাযুক্তা এবং বিকারযুক্তা।
সমুদয় জাগতিক পদার্থ ও ব্যাপার সবই প্রকৃতির বিকার ও পরিমাণ। এই প্রকৃতি অর্থাৎ অপরা কয়েকটি বিকারের সমষ্টি, যথা: 1. মূল প্রকৃতি, এর অন্য নাম প্রধান, অব্যক্ত, ত্রৈগুণ্য, জগতের মূল উপাদান। এই প্রকৃতি অজ, অনাদি, অব্যক্ত, নিরবয়ব, সত্য, রজ, তম এই 3 গুণ বিশিষ্ট। এই গুণের সাম্যাবস্থায় সৃষ্টি হয় না। এই গুণের বৈষম্য অথবা কোনো গুণ যদি বেশি হয় তখনই সৃষ্টি ক্রিয়া আরম্ভ হয়। এই সাম্যাবস্থার নামই অব্যক্ত। 2. মহত্তত্ত্ব, মূল প্রকৃতির প্রথম বিকার। সৃষ্টি আরম্ভ হলেই এই মহৎ ব্যক্ত হয়। এই মহত্তত্ত্বেই জীবের সমষ্টি বুদ্ধি, ইহার অপর নাম প্রধান বা বুদ্ধিতত্ত্ব। 3. অহংকার, মহত্তত্ত্বের পরিণাম অহংকার। অহংকার 3 প্রকার: সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। 4 নম্বর, অহংকারের সাত্ত্বিক পরিণাম। ক. 5 কর্মেন্দ্রিয়, হাত, পা, জিহ্বা, পায়ু, উপস্থ, লিঙ্গ। খ. 5 জ্ঞানেন্দ্রিয়, চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক। গ. একাদশ ইন্দ্রিয় কি? মন। অর্থাৎ এই ইন্দ্রিয়গুলো হচ্ছে হাত, পা, জিহ্বা, পায়ু, উপস্থ বা লিঙ্গ, চোখ, কান, নাক, জিহ্বা বা ত্বক এবং একাদশ ইন্দ্রিয় মন। অহংকারের তামসিক পরিমাণ 5 তন্মাত্র, যথা রূপ, রস, শব্দ, স্পর্শ ও গন্ধ। 6. 5 তন্মাত্র থেকে 5 স্থূল ভূতের উৎপত্তি: ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। গন্ধ থেকে ক্ষিতি বা পৃথিবী, রস থেকে অপ বা জল, রূপ থেকে তেজ বা অগ্নি, স্পর্শ থেকে মরুত বা বায়ু এবং শব্দ থেকে বোম বা আকাশ। প্রকৃতি অর্থাৎ অপরা অজ ও অনাদি হলেও প্রকৃতির বিকার ও গুণের কাজ অনাদি ও চিরন্তন নয়। পুরুষ পরা প্রকৃতি, চেতন অথচ অকর্তা, কিন্তু প্রকৃতি অর্থাৎ অপরা প্রকৃতি জড় ও অচেতন। পুরুষ ও প্রকৃতির সংযোগের ফলে সৃষ্ট জীবের ভিতরে চেতনার বিকাশ দেখা যায় এবং একের ধর্ম অন্যের উপর প্রতিফলিত হয় বলে প্রকৃতিকে চেতন এবং পুরুষকে কর্তা মনে করে, পুরুষকে কর্তা মনে করতে পারে। তা এখানেই ব্রহ্মের মায়া। প্রত্যেক জীবের জড় দেহকে আশ্রয় করে যে চেতন আত্মা, এরই আছে জ্ঞান শক্তি। জীব অজ্ঞানবশত চেতন আত্মাতে নিজের দেহের সুখ, দুঃখ, বিকার ইত্যাদি ধর্ম আরোপ করে এবং দেহকে আমি বলে মনে করে। প্রকৃত জ্ঞান হলে উপলব্ধি করতে পারে যে আত্মা তার দেহ নয়, দেহাতিরিক্ত চেতন সত্তা, কোনো কর্মের কর্তা নয়, দেহের কর্ম থেকে, দেহের ধর্ম থেকে সম্পূর্ণ পৃথক। প্রকৃতপক্ষে এই চেতন আত্মাই আমি, অপরা প্রকৃত বিশিষ্ট তার দেহ সে নয়। এবার শ্লোক সংখ্যা 8, 9, 10, 11। অর্জুন, তুমি জানবে আমি জলের প্রাণশক্তিরূপ রস, চন্দ্র সূর্যের জ্যোতি, সব বেদের মূল সত্য, ওঙ্কার, আকাশের শব্দ, মানুষের উদ্যম ক্রিয়াশীল পৌরুষ। আমি পৃথিবীতে অবিকৃত গন্ধ, আগুনের তেজ, সমস্ত জীবের প্রাণ শক্তি, তপস্বীদের তপগুণ। আমি বিশ্বরূপ, সমস্ত জীব প্রবাহের কারণ বলে জানবে। আমি বুদ্ধিমান মানুষের বিবেক বুদ্ধি, আবার তেজস্বীদের তেজশক্তি এবং বলবানদের কামনা অনুরাগ বর্জিত বল। আমি মানুষের অন্তরের আধ্যাত্মিক কামনা। এবার শ্লোক সংখ্যা 12, 13, 14, 15। অর্জুন, মানুষের মধ্যে যে সাত্ত্বিক, রাজসিক ও তামসিক ভাব দেখা যায় সে সবই আমারই সৃষ্ট। এই সমস্ত ভাব আমার মধ্যে থেকেও আমাকে আচ্ছন্ন করতে পারে না। আমি এই ভাবের অধীন নই, আমি এই ভাবগুলোর আধারস্বরূপ। আমি প্রকৃতির সত্য, রজ, তম এই 3 গুণের প্রভাবে
মায়াতে মোহাচ্ছন্ন থাকে বলে এর ঊর্ধ্বে অক্ষয়রূপ আমাকে অর্থাৎ পরমেশ্বরকে জানতে পারে না। ত্রিগুণযুক্ত মোহময় এই মায়াই আমার সৃষ্টি। যারা আমাকে আশ্রয় করে এই মায়া ঘোর থেকে মুক্ত হতে পারে, তারাই আমাকে অর্থাৎ পরমেশ্বরকে যথার্থভাবে উপলব্ধি করতে পারে। কিন্তু এই মায়ায় মোহাচ্ছন্ন পাপীরা বিবেক জ্ঞান শূন্য হয়ে অঘোর অভাব অর্থাৎ হিংসা, দম্ভ, অহংকার প্রকৃতি কুপ্রবৃত্তির বশবর্তী হয়ে আমার কথা মনে করে না। 16 থেকে 19 শ্লোক সংখ্যা 16, 17, 18, 19। জ্ঞান অর্জুন, জানো অর্জুন, 4 রকম মানুষ আমাকে ভজনা করে, আমার শরণ নেয়। এরা হলো 1 নম্বর বিপদগ্রস্ত, 2 নম্বর আমার প্রকৃত তত্ত্ব জানতে ইচ্ছুক, 3 নম্বর ইহকাল পরকালের প্রয়োজন সিদ্ধির উদ্দেশ্যে পরায়ণ এবং 4 নম্বর হচ্ছে তত্ত্বজ্ঞানী। এদের মধ্যে তত্ত্বজ্ঞানী শ্রেষ্ঠ, কারণ সে সবসময় সব কাজে একমাত্র ভগবানেরই প্রেরণা অনুভব করে এবং একমাত্র ভগবানেই ভক্তিমান নিষ্ঠাযুক্ত বলে। যদিও এই 4 রকম মানুষই সরল, কিন্তু তত্ত্বজ্ঞানী আমার নিজের মতো, কারণ এই মুক্ত পুরুষ আমাকেই পরম গতি বলে মনে করে আমারই আশ্রয় নেয়। বহু জন্মের চেষ্টা ফলে ঈশ্বর দ্বারাই সর্বব্যাপ্ত এই রকম মনোভাবাপন্ন জ্ঞানী পুরুষ খুবই দুর্লভ। এবার 20, 21, 22, 23 শ্লোক সংখ্যা। জগতে নানা রকম কামনা বাসনার বশবর্তী হয়ে অজ্ঞ মানুষরা নিজেদের প্রকৃতি অনুযায়ী সংস্কার ও সামাজিক প্রচলিত বিধি অনুসারে সাংসারিক লাভের জন্য বিভিন্ন দেবতার পূজা ভজনা করে। আমি তাদের সেই দেবদেবীর মূর্তিতে ভক্তি বিশ্বাস বিধান করি। সেই সব ভক্ত শ্রদ্ধার সাথে সেই মূর্তিরই পূজা অর্চনায় যুক্ত থাকে। আমার ব্যবস্থা অনুসারে এই সব ভক্ত তাদের কাম্য বস্তু অনেক সময় লাভ করে, কিন্তু এই প্রাপ্তির ফল ক্ষণস্থায়ী, পুনরায় তারা দুঃখের মধ্যে পড়ে। তুমি জানবে এই সব দেবতার উপাসকেরা দেবলোকী লাভ করে এবং কিছুকাল পরে আবার সংসারে জন্ম নেয়, কিন্তু আমার উপাসকেরা আমাকে পেয়ে মোক্ষ লাভ করে, পুনর্জন্ম থেকে মুক্তি পায়। এবার শ্লোক সংখ্যা 24, 25। অজ্ঞ লোকেরা আমার অব্যয় উৎকৃষ্ট শ্রেষ্ঠ অব্যক্তরূপ স্বরূপ না জেনে আমাকে সাধারণ মানুষের মতো দেহ সম্পন্ন মনে করে। প্রকাশমান সৃষ্টিরূপের মায়া দিয়ে আমার স্বরূপ ঢেকে রাখি বলে আমি সকলের কাছে প্রকাশিত হই না। এই মোহাচ্ছন্ন লোকেরাও আমাকে অজ অব্যয়ভাবে প্রকৃত স্বরূপে জানতে পারে না। এবার শ্লোক সংখ্যা 26, 27, 28, 29, 30। অর্জুন, আমি অতীত বর্তমান ও ভবিষ্যতের সমস্ত কিছু জানি, কিন্তু আমাকে কেউ জানতে পারে না, কারণ মানুষ জন্মের সময় কামনা আসক্তি দেশ প্রভৃতি প্রবৃত্তি দিয়ে মোহগ্রস্ত হয়। যেসব পুণ্যকর্মা মানুষের পাপ দূর হয় তারা এই অজ্ঞানতা থেকে মুক্ত হয়ে আমাকে ভজনা করে, আর যেসব মানুষ জরা মৃত্যু প্রভৃতির দুঃখবোধ থেকে মুক্তি পাবার জন্য আমার আশ্রয় নেয়, আমার শরণ নেয়, তারাই অক্ষর ব্রহ্ম সমগ্র আধ্যাত্ম বিষয় এবং সমস্ত কর্মতত্ত্ব জানতে পারে। আর যারা অধিভূত, অধিদৈব ও অধিযজ্ঞ প্রভৃতি বিভিন্ন ভাবসহ ব্রহ্মকে জানতে পারে, তারা মৃত্যুর সময়েও আমাকে ভোলে না। ইতি জ্ঞান বিজ্ঞান যোগ নামক 7ম অধ্যায়। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।